অন্যদিকে শুনানি পেয়েছেন 18 তারিখ, শুনানির নোটিশ পেয়েছেন 18 তারিখ, আর তারপর সেই নোটিশ হাতে নিয়ে লাইনে দাঁড়াতে দেখা গেল রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে। এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে 18ই জানুয়ারি তাকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়, আর সেই নোটিশ সংক্রান্ত শুনানিতেই হাজিরা দিলেন তাজমুল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাজমুল হোসেনকে নোটিশ দেওয়া হয়েছিল 18 তারিখ, আর আজ তার ডাক পড়েছে। আজকে নোটিশ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমক, আগেই আমরা দেখেছিলাম যখন তাজমুল হোসেনকে ডেকে পাঠানো হয়েছিল তিনি বলেছিলেন তিনি হাজিরা দেবেন, আজকে লাইনে দাঁড়িয়ে কিছু জানালেন? দেখো, তাজমুল হোসেনকে কয়েকদিন আগেই তাকে নোটিশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই মতো আজকে তিনি এসেছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও দপ্তরে তিনি হাজির হন এবং সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে সেখানে তিনি হাজিরা দেন। যে সেক্ষেত্রে তার বাবার নামের বানান ভুল হয়েছিল। তার বাবার নাম ছিল 2002 সালের দিদার বস 2002 সালের লিস্টে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই নামের জায়গায় চলে আসছে দিদার হোসেন। তাজমুল হোসেন জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তার বাবার নামের পরিবর্তন করার জন্য, কিন্তু তা কার্যত হয়নি, আর সেই কারণেই তাকে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ তুলেছিলেন যেহেতু তিনি রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাকে হেনস্থা করা হচ্ছে। আজকেও তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। সমক, ধন্যবাদ। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন নোটিশ পেয়েছেন 18 তারিখ, আর আজকে তিনি শুনানির লাইনে দাঁড়িয়েছেন। তার বাবার নামের সঙ্গে তার নামের মিল হয়নি এবং সেই অসঙ্গতির কারণেই এসআইআর এর শুনানির নোটিশ তাকে দেওয়া হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী এবং মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন আজ পৌঁছে গিয়েছেন এসআইআর এর শুনানিতে। আমার ভাইরা দেখতে পাচ্ছেন, আমার হাজি সাহেব ভাই, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার একটা প্রধান ভাই, সবাই গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এসআইআর নাম করে এসআইআর নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে। এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের কোনো রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব, আমাদের ইআরও সাহেব এবং আমাদের বিএলও সাহেবরা যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম, শুনানিটা করলাম নোটিশের। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কুলপির উত্তর ভগবানপুর গ্রামের ঘটনা। মৃতের নাম নাজমা বিবি, বয়স 51। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো কুসুমিতা, কুলপি বিধানসভার রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভগবানপুরের বাসিন্দা 51 বছরের নাজমা বিবি, তার পরিবারের যেটা অভিযোগ, এই যে নাজমা বিবির সাথে তার বাবার বয়সের তফাৎ 15 বছরেরও কম, যার ফলে তাকে নোটিশ করা হয় এবং তার এক ছেলে এবং এক মেয়ে তাদেরকেও নোটিশ করা হয়। পরিবারের 3 জন সদস্য, 3 জনকেই এসআইআর এর নোটিশ করা হয়। তার শুনানির দিন ছিল আজকে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তার শুনানির দিন ছিল আজকে, কিন্তু গতকাল এবং বেশ কয়েকদিন আগে থেকেই তিনি এই সমস্ত নথি জোগাড় করার জন্য বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরে যাচ্ছিলেন এবং সেইটা করে তার ছেলে যেটা জানাচ্ছেন যে তাদের ঠিকমতো সেই নথি জোগাড় করতে পারেননি এবং তার ফলে থেকে তিনি বেশ কিছুটা চিন্তান্বিত ছিলেন এবং তিনি এছাড়া অন্যান্য অসুখতা ছিল কিছু, সব মিলিয়ে বলা যেতে পারে যে তিনি গতকাল দুপুর নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেই সময় তার ছেলে তার যে নথিপত্র সেগুলো জেরাজ করার জন্য বাড়ির বাইরে ছিলেন, কারণ জন্য তিনি বাড়িতে একাই ছিলেন এবং তিনি এসে দেখেন যে তার মায়ের গুরুতর অসুস্থ এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি, বাড়িতে মৃত্যু হয়। হৃদরোগে মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ তার পরিবারের এবং এই মৃত্যুর পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যান এবং এই যে মৃত্যু এটা নিয়ে একেবারে এই যে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই নিয়ে কুলপি ব্লকে এসআইআর আতঙ্কে 4 জনের মৃত্যু হলো এবং এই যে আগামী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাবেন নির্বাচন কমিশনে, সেখানেও এই কুলপি ব্লক থেকে বেশ কয়েকজন এই যে স্বজন
যারা এসআইআর আতঙ্কে মারা গেছে এরকম বেশ কয়েকজন পরিবার তারা সদস্য তারাও দিল্লিতে যাচ্ছেন, ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন। তবে এই মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ করেছেন, যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে। একেবারে গৌতম, এই জায়গায় আমরা একবার শুনে নেব শাসক এবং বিরোধী একে অপরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আর পাল্টা অভিযোগ করছে। এসআইআর আতঙ্কে নাজমা বিবি 51 বছর বয়স, গ্রামের নাম উত্তর ভগবানপুর, তিনি স্ট্রোক রোগে মারা গেছে। তার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। কারণটা একটাই, যে বাবা মায়ের সঙ্গে তার বয়সের ফেরাক 15 বছরের কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে। সেটা নিয়ে চিন্তা করতে করতে তিনি স্ট্রোক হয়ে মারা যান। হিয়ারিং ছিল কালকের আছে, আগামীকাল অর্থাৎ 29 তারিখ হিয়ারিং ছিল। কুলপিতে নয় করে এই 4টে মৃত্যু ঘটেছে এসআইআর আতঙ্কে কুলপি বিধানসভাতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এসআইআর করেছে, কি কারণে করেছে, তারা কেন এটাকে মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে? এসআইআর নিয়ে কোনো আতঙ্ক নেই, কারণ স্বচ্ছ ভোটার তালিকা বানানোর দায় হচ্ছে নির্বাচন কমিশনের। আতঙ্ক যদি কেউ ছড়ায়, একমাত্র দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এরা যে কোনো মৃত্যুকে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এরা ভয় ভীতি ধরাচ্ছে। আজও অবধি একটা ডিএম দেখাতে পারলো না যে এসআইআর আতঙ্কে মারা গেছে, সেরকম ধরনের প্রমাণ আজও অবধি নেই। কিন্তু এটা সাধারণ মানুষের ভয় ভীতি ধরাচ্ছে এবং আগামী দিনে এই এসআইআর নিয়ে যে নোংরামিটা খেলছে তৃণমূল, সেটা আমি ধিক্কার জানাই এবং এটা নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। এসআইআর স্বচ্ছ তালিকা হোক, যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা ভোটদান করুক। মাইক্রো অবজারভার সময় মতো আসেননি, আর সেই কারণে এসআইআর শুনানির কাজ শুরু হয়নি। বনগাঁ বিডিও অফিসে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রীতিমতো হয়রানি হতে হচ্ছে মানুষ, এমনটাই অভিযোগ করেছেন। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, শেষ পর্যন্ত মাইক্রো অবজারভার কি এলেন? শুনানির কাজ কি শুরু হলো? 12:20 নাগাদ মাইক্রো অবজারভার এসে পৌঁছন বনগাঁ বিডিও অফিসে এবং তারপরে কাজ শুরু হয়। এবং যেটা দেখা যায় যে সকাল থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা এসআইআর এর শুনানির জন্য হাজির হয়েছেন, গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে দিয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন রোদের মধ্যে এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এবং যেহেতু মাইক্রো অবজারভার আসেননি, সেই কারণে কাজ শুরু হচ্ছিল না। এবং 12:20 নাগাদ মাইক্রো অবজারভার আসার পর কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যারা শুনানির জন্য এসেছিলেন তাদের অভিযোগ যে তারা সময় মতো এসছেন এবং সময় অনেক আগে, বেলা 11টাতে শুনানি শুরুর কথা, কিন্তু তারা অনেক আগে এসে পৌঁছেছেন। কিন্তু 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, কিন্তু শুনানিতে আসার জন্য, শুনানি পরিচালনার জন্য মাইক্রো অবজারভার এসে পৌঁছাননি। আর সেই কারণে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এবং যিনি এই আরও আছেন তিনি জানিয়েছেন যে যেহেতু মাইক্রো অবজারভার আসেননি, সেই কারণে কাজ শুরু করতে সমস্যা হয়েছে। পরবর্তীকালে দুপুর 12:20 নাগাদ মাইক্রো অবজারভার এসে পৌঁছন এবং কাজ শুরু হয়েছে শুনানি। কিন্তু প্রচুর মানুষ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ যাদের শুনানিতে ডাকা হয়েছে তারা এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু দেরিতে কাজ শুরু হয়েছে, তার ফলে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।